হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে রেডি হয়েছি। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। বাইরে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, সেজন্য আজকে আমরা খিচুড়ি আর বেগুন ভাজা করলাম। তার সাথে কিন্তু ডিম ভাজাও ছিল। আর এখানে আমার শাশুড়ি হাঁড়ি পাতিল মেজে দিচ্ছে। আর এই ফাঁকে আমি চলে আসলাম আমার বিছনা তোলার জন্য। আমি কাজের এত চাপ থাকে, বাচ্চার মা যেহেতু সময় বুঝে কাজ করতে হয়, হুটহাট করে কোনো কাজ করা যায় না। যখন যে সময়টা পাওয়া যায় তখন সেই কাজটা করতে হয়। আর হ্যাঁ, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে আমি কাপড় চোপড় শুকাতে পারছি না, তাই ঘরের রেলিংয়ে বা দড়িতেই আমি কাপড় শুকানোর চেষ্টা করছি। আর বাচ্চা যেহেতু আছে, কাঁথা কম্বল এগুলো তো থাকবেই। সময় নিয়ে আস্তে ধীরে করে কাপড়গুলো গুছিয়ে রাখতে হয়। এই যে এখন গুছালাম, রাতের বেলা দেখা যাবে সব আবার খোলামেলা হয়ে গেছে, আবার সকালবেলা গুছাতে হয়। এটাই হচ্ছে আমার কাজ। যেহেতু বাচ্চা ছোট, তাল করে, ও যেটা লাগে সেটা ওকে দিতে হয়, সেজন্য আরও বেশি আমার কাজের চাপ বেড়ে যায়। তো এবার অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি চেষ্টা করি সবসময় রেগুলার ব্লগ দেওয়ার জন্য, কিন্তু আমার বাচ্চা আসলে অনেকটা ছোট, তারপর ঘরের কাজ করে আসলে সম্ভব না ব্লগ দেওয়ার জন্য। এই যে দেখছো গাড়িটা আমার ছেলের অনেক পছন্দের গাড়ি। বিছানায় ঘুমানোর সময়ও সে গাড়িটা নিয়ে ঘুম যায়। আর এই ফাঁকে আমি রান্না করার জন্য কিছুটা জল নিয়ে নিচ্ছি, আর পাশে জানলাটা খুলে দিচ্ছি। আমাদের এ পাশে কিন্তু তেমন কোনো কিছুই নেই, দেয়াল ছাড়া। এই দেয়ালের জন্য কিন্তু ভালো করে বাতাস ঢুকে না ঘরে। আর আমার অনেক কষ্ট হয় রান্নাঘরে কাজ করতে, সেজন্য আমি জানলাটা খুলে দিই। অন্ততপক্ষে ঘরের গরমটা অন্ততপক্ষে বাইরে চলে গেলে আমার অনেক ভালো লাগবে, সেটাই চিন্তা করে আমি জানলাটা খুলে দিই। রান্না শেষ হলে আবার জানলাটা দিয়ে দিতে হয়, কারণ এখানে না আশপাশে অনেক ইঁদুর আর বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। সো সেজন্য যদি দিয়ে না রাখি তাহলে সমস্যা। আর এদিকে দেখো, তরকারি কেটে যাওয়ার সময় আমি দেখলাম যে আমাদের ফ্রিজে একটু সমস্যা হচ্ছে। নর্মাল থেকে পানি জমছে নিচে। সেই পানিটাই আমি পরিষ্কার করছি। কেন যে এরকম হচ্ছে, কয়েকদিন ধরে আমি অনেক পরিষ্কার করছি, দুদিন পর একদিন পর। এটা আসলে একজন লোক দেখাতে হবে যারা এই সম্পর্কে জানে। এভাবে আর কদিন ফ্রিজটাকে রেখে দিব বলো? এই ফ্রিজগুলো আসলে নষ্ট হলে ঠিক করতে অনেকটা কস্টিং যায়। যেহেতু ফ্রিজটা বড়, ছোট ফ্রিজে হয়তো এত প্রবলেম হতো না, যেহেতু বড় ফ্রিজে প্রবলেম হচ্ছে, সো কস্টিং অনেক যাবে। তো তারপরও যেহেতু ফ্রিজের প্রবলেম হচ্ছে, সেহেতু কস্টিং হলেও ফ্রিজটা আসলে দেখানো দরকার। তো আপাতত আমি ফ্রিজটা পরিষ্কার করে চালু করে দিলাম। দেখি আবার যদি পানি জমে বা জল জমে তাহলে আবার ঠিক করে দিব। এরপর আমি চলে এসেছিলাম আমার বিউটিফিকেশনের ক্লাসে। তো এখানে আজকে আমাদের একটা চুল বাঁধা দেখাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও করে রাখছিলাম, যেহেতু এগুলো আমাদের নতুন বিউটিফিকেশনে দেখাচ্ছে। আমরা যেহেতু এখন এগুলো শিখছি, তো সেটার জন্য আমি চেষ্টা করছি ভিডিও আকারে রেখে দেওয়ার জন্য নিচের কাছে। যখন আমি জিনিসটা ট্রাই করব বা যখন আমি জিনিসটা বুঝতে পারবো না, তখন ভিডিও দেখলে আমরা সেটা বুঝতে পারবো। দিদি অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। আর এ আমাদের খোপার ফাইনাল লুক। তো বন্ধুরা, এখন থেকে আমি প্রতিদিন চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য। তোমরা যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।